আজকে আলোচনা করব কোলন বা দৃষ্টান্তচ্ছেদ চিহ্ন এর সম্পর্কে। ১. কোলন বা দৃষ্টান্তচ্ছেদ চিহ্নের বিরতির সময়কাল ১ সেকেন্ড পরিমাণ। ২. বাক্যে কোনো প্রসঙ্গ অবতারণার আগে কোলন বা দৃষ্টান্তচ্ছেদ চিহ্ন বসে, যেমন দোয়া করছি তুমি সফল হবেই। ৩. নাটকের চরিত্রের নাম বা সংলাপের মাঝেও কোলন চিহ্ন বসে, যেমন দুর্গা আমি জানি তুমি কেন এসেছো। রাজা উজির এখানে এসো। ৪. বিভিন্ন প্রসঙ্গের শিরোনামের পূর্বে বা চিঠিপত্রের বিভিন্ন রকমের ফর্মে ভুক্তি বা উপভুক্তির পরে কোলন বা দৃষ্টান্তচ্ছেদ চিহ্ন বসে। পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, জেলা, বিভাগ, তারিখ। ৫. বাক্যে সাধারণত যেমন, যথা, উদাহরণ, নমুনা ইত্যাদি ব্যবহারের সময় কোলন বা দৃষ্টান্তচ্ছেদ চিহ্ন ব্যবহার করা হয়, যেমন যথা কাগজ, কলম, পেন্সিল ইত্যাদি। যেমন কালকে শহরের গলিতে ছিনতাই হয়েছে। ৬. শিরোনাম বা উপশিরোনামের মাঝখানেও কোলন বা দৃষ্টান্তচ্ছেদ চিহ্ন বসে, যেমন বাংলাদেশের ছোট গল্প, এটি হলো শিরোনাম, এরপরে বসেছে কোলন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। ৭. ঘন্টা ও মিনিট নির্দেশ বা চিহ্নিত করতে কোলন বা দৃষ্টান্তচ্ছেদ চিহ্ন বসে, যেমন দুপুর ১২টা থেকে তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি ক্লান্ত। কাল সকাল ৮টা ৩০ তোমার সাথে সাক্ষাৎ হবে ক্লাবে। ধন্যবাদ।